আসসালামু আলাইকুম, সকলকে কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। অনেকেই একটা বিষয় সম্পর্কে জানতে চান, সেটা হচ্ছে দুবাইতে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের চাহিদা কেমন, এখানে স্যালারি কেমন, ডিউটি ঘন্টা কেমন, ওভারটাইম আছে কিনা, এই সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চান। দুবাইকে সুন্দরতম বিল্ডিং এর শহর হিসেবে জানা হয়, তার মানে প্রত্যেক বছর ব্যাপক সংখ্যক বিল্ডিং কিন্তু দুবাইতে উঠতেছে, যার কারণে কনস্ট্রাকশনের কাজের চাহিদা এখানে অনেক বেশি, আর সেখানে লেবারের চাহিদাও অনেক বেশি। এখন আপনি যদি ভালো কাজ জানেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি সেখানে কাজ করতে পারবেন। এখন বলি চাহিদা কেমন। চাহিদা অনেক বেশি সেখানে, যেহেতু অনেক বিল্ডিং, চাহিদা অনেক বেশি। 2 নম্বরে বলি যে স্যালারি কত দিবে। সেখানে স্যালারিটা হয়ে থাকে, যারা হেল্পার আছেন তাদের স্যালারি হয়ে থাকে 900 থেকে 1050-এর মতো, আর যারা মিস্ত্রি হয়ে থাকে তাদের 1200 থেকে 1400 এরকম হয়ে থাকে। ওভার টাইম সব মিলিয়ে একটু বেশি পড়ে আর কি। আপনি যদি প্রথম পর্যায়ে যান আর আপনি যদি একটু অভিজ্ঞতা হয়ে যায়, সেখানে 2-4 বছর থাকেন, তাহলে আপনার স্যালারি অবশ্যই বাড়বে এখানে। এখন বলি ডিউটি ঘন্টা কত ঘন্টা। ডিউটি যদি হেল্পার হন আর মিস্ত্রি হন, যেটি হন না কেন, মাস্ট বি আপনাকে দুবাই রুলস অনুযায়ী 8 ঘন্টা কাজ করতে হবে। কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায় যে 8 ঘন্টার বেশি সময় কাজ করানো হয় এবং সেটাকে ওভারটাইমের ভিতরে নেওয়া হয় না। দেখা যায় 10 ঘন্টা কাজ করতেছে, 11 ঘন্টা কাজ করতেছে, এটা নর্মাল, মানে নর্মাল ডিউটি। এরপরে যেটা করবে সেটা হচ্ছে ওভারটাইম। এখন সর্বোপরি আরেকটা কথা বলি, আপনি যেখানেই থাকেন না কেন, যেভাবেই কাজ করতে চান না কেন, যেখানেই কাজ করেন না কেন, এটা মাথায় রাখবেন যে অবশ্যই আপনাকে কাজ করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলেই আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। যদি চিন্তা করেন যে না, আমি দুবাইতে গিয়েছি, আমি কাজ করব না, আমি রাজার হালে থাকবো, রাজার হালে খাবো, দুবাই শেখ আমাকে খাবার দিয়ে যাবে, এটা চিন্তা করে যে এত কষ্টের কাজ আমি করতে পারবো না, এটা চিন্তা করে যদি থাকেন, তাহলে আপনাকে না খেয়েই থাকতে হবে একটা সময় গিয়ে। আশা করতেছি ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিবেন। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।